দেবাদিদেব মহাদেব আজ আবার রামায়ণ কথা শুরু করলেন। মা পার্বতী বললেন, দেবাদিদেব, অরণ্যকাণ্ডের আজকে তুমি কোন অধ্যায়টি আমাকে বলবে? দেবাদিদেব বললেন, পার্বতী, আজকে তোমাকে আমি অকম্পন এবং শূর্পণখার বার্তা এই অধ্যায়টি বর্ণনা করব। অকম্পন নামে এক রাক্ষস জনস্থান থেকে লঙ্কায় গিয়ে রাক্ষসরাজ রাবণকে বলল, খর দূষণ এবং জনস্থানে অবস্থিত সমস্ত রাক্ষস যুদ্ধে নিহত হয়েছে। আমি কোনো রকমে এখানে সংবাদ দিতে এসেছি। ক্রোধে আরক্ত চক্ষু রাবণ বললেন, মরণকামী কোন ব্যক্তি হিতিপ্রদ আমার জনস্থান নষ্ট করেছে? আমার অপ্রিয় কাজ করে বিষ্ণু, ইন্দ্র, যম, কুবের কেউই সুখে থাকতে পারে না। অকম্পন জোর হাতে বলল, রাজা দশরথের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। তার এক পুত্র আছে, সেই পুত্রের নাম রাম। সে দিব্যাস্ত্র প্রয়োগে বিশেষ পারদর্শী। লক্ষণ নামে তার ছোট ভাই তারই মতো বলবান এবং সর্বগুণান্বিত। রামের বাণ সকল পঞ্চমুখ সাপের মতো রাক্ষসদের বিনাশ করে। রাক্ষসেরা যেদিকে পালাতো সেদিকেই রামকে দেখতে পেত। এরা দুই ভাই মিলে জনস্থান বিনষ্ট করেছে। রাবণ বললেন, রাম ও লক্ষণকে বধ করবার জন্য আমি জনস্থানে যাব। অকম্পন বলল, পুরুষ শ্রেষ্ঠ রাম নিজের বিক্রমে সমস্ত লোক সংহার করে আবার নূতন করে লোক সৃষ্টি করতে পারে। পাপী যেমন স্বর্গলাভ করতে পারে না, সেই রকম আপনি তাকে যুদ্ধে পরাজিত করতে পারবেন না। আমার মনে হয় সমস্ত দেবতা ও অসুর একত্রিত হয়েও তাকে বধ করতে পারবে না। তাকে বধ করবার একটি উপায় আছে। সীতা নামে রামের এক ভার্যা আছে। তার মতো অপরূপা স্ত্রীরত্ন দেব গন্ধর্ব অপ্সরার মধ্যে কেউ নেই। রাম সীতাকে ছেড়ে থাকতে পারবে না, সুতরাং রামকে ছলনা করে আপনি সীতাকে অপহরণ করুন। রাবণ বললেন, তাই হবে। কালই আমি সারথীর সাথে গিয়ে সীতাকে লঙ্কাপুরীতে নিয়ে আসব। রাবণ তখন রথারোহণে বহু দূরবর্তী মারীচের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। রাবণকে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করে মারীচ জিজ্ঞাসা করল, আপনার এখানে আসার কারণ কি প্রভু? রাবণ বললেন, অক্লিষ্টকর্মা রাম জনস্থানে খর দূষণকে বধ করেছে, সুতরাং আমি তার পত্নী সীতাকে হরণ করতে চাই। এই কাজে তুমি আমার সহায় হও। রাবণের কথা শুনে মারীচ বলল, হে রাক্ষস শ্রেষ্ঠ, সীতা হরণের পরামর্শ যে দিয়েছে সে আপনার মিত্র নয়, আপনার মহাশত্রু জানবেন। তীব্র বিষধর সাপের মুখ থেকে সে আপনাকে দিয়ে দন্ত উৎপাদিত করতে চায়। সূর্যসজ্জায় শায়িত আপনার মাথায় কে প্রহার করেছে? হে লঙ্কেশ্বর, আপনি লঙ্কায় ফিরে গিয়ে নিজের পত্নীতেই সন্তুষ্ট থাকুন। রামকেও তার পত্নীর সাথে সুখে থাকতে দিন। মারীচের কথায় রাবণ আবার লঙ্কায় ফিরে এলেন। এদিকে জনস্থানে যুদ্ধে রাম একাই খর দূষণ এবং তাদের 14,000 রাক্ষসকে বধ করেছে দেখে শূর্পণখা ভয়ে লঙ্কায় রাবণের কাছে গিয়ে উপস্থিত হলেন। শূর্পণখা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মন্ত্রীবর্গে পরিবৃত ভ্রাতা রাবণকে কঠোর বাক্যে বলল, তুমি স্বেচ্ছাচারী, কামভোগে মত্ত হয়ে আছো। তোমার মহাভয় উপস্থিত হয়েছে, তবুও তুমি বুঝতে পারছো না দাদা? তুমি নির্বোধ এবং বালক স্বভাব। যা জানা উচিত তুমি তাও জানো না। তুমি ভালোভাবে চর নিযুক্ত করো না এবং তোমার চিত্ত চঞ্চল। অতএব তুমি আত্মতত্ত্বজ্ঞ দেব, দানব, গন্ধর্বের সাথে বিরোধ করে কিভাবে রাজত্ব চালাবে? রাম একাই খর দূষণ ও 14,000 ভীমকর্মা রাক্ষসদের বধ করে ঋষিদের অভয় দিয়েছে, আর আমার কি অবস্থা করেছে দেখো। শূর্পণখার তিরস্কার শুনে রাবণ ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, রামকে
তুই তাড়াতাড়ি বল রামকে, তার পরাক্রমে এবং রূপ কেমন, দুর্গম দণ্ডকারণ্যে সে কেন প্রবেশ করেছে, তার অস্ত্র কেমন এবং কেই বা তোকে এরকম বিরূপা করেছে? আমায় সব যথার্থভাবে বল শূর্পণখা। উত্তরে শূর্পণখা বলল, রাজা দশরথের পুত্র রাম রূপে কন্দর্পতুল্য, পরিধানে চিরবলকল, তার বাহু দীর্ঘ এবং বিশাল নয়নযুগল, সে ইন্দ্রধনু সদৃশ ধনু থেকে তীব্র বিষযুক্ত সাপের মতো প্রাণান্তকারী নারাজবার নিক্ষেপ করে। যুদ্ধের সময় সে কখনো বাণসমূহ গ্রহণ করে, কখনো ধনু আকর্ষণ করে, কখনো বাণ নিক্ষেপ করে। কিছুই দেখা যায় না দাদা, কেবল রাক্ষস সৈন্য বিনষ্ট হচ্ছে এই মাত্র দেখা যায়। সে অতি অল্প সময়ের মধ্যেই খড় দূষণ এবং 14,000 ভীম পরাক্রম রাক্ষসদের বধ করে ঋষিদের অভয় দিয়েছে এবং দণ্ডকারণে শান্তি স্থাপন করেছে। আমার কি অপরাধ দাদা? আমি রামকে বিবাহ করতে চেয়েছিলাম, সে অস্বীকার করাতে তার ভাই লক্ষণকেও বিবাহ করতে চেয়েছি। আমি রাক্ষসী হতে পারি, কিন্তু আমার কি তাকে বিবাহ করার কোনো অধিকার নেই? এই অপরাধে তার ছোট ভাই লক্ষণ আমার নাক কান কেটে দিয়েছে। স্ত্রীবধ মহাপাপ বলে সে আমাকে কিন্তু বধ করেনি, কিন্তু আমাকে কুরূপা করেছে। লক্ষণ নামে ওই যে রামের অনুরক্ত ভাই, সেও কিন্তু দাদা গুণে এবং বিক্রমে রামেরই মতো। রাবণ তাকে ধমক দিলেন, চুপ কর, যে তোকে কুরূপা করেছে বিরূপা করেছে তাদের রূপের সৌন্দর্য তুই আবার বর্ণনা করছিস? লক্ষণ ক্রোধী দুর্জয়, শত্রু ধ্বংসকারী, বিক্রমশালী এবং বুদ্ধিমান। সে যেন রামের ডান হাত এবং বাইরের প্রাণ। রামের সাথে তার প্রিয় পত্নীও সীতাও আছে। দাদা, তোমাকে কি বলবো, সীতার মতো এত সুন্দরী কিন্তু পৃথিবীতে আর নেই। দাদা, তুমি সীতাকে বিবাহ করো, তুমি এখানে নিয়ে আসো এবং তুমি সীতাকে ভোগ করো। শূর্পণখার কথা শুনে রাম মন্ত্রীদের পরামর্শ সীতাকে হরণ করাই স্থির করলেন এবং তিনি স্বর্ণময় রথে করে আবার মারীচের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। মারীচ তাকে যথাযথ অভ্যর্থনা করে জিজ্ঞাসা করলেন, আপনি এত তাড়াতাড়ি আবার এখানে কেন এলেন প্রভু? রাবণ বলেন, হে মারীচ, আমি বিপদাপন্ন, এখন তুমি আমার পরম সহায়। আমার আদেশে ভ্রাতা খড় দূষণ ও ভগ্নী শূর্পণখা 14,000 পরাক্রমী রাক্ষসদের সাথে জনস্থানে বাস করে ঋষিদের উপর অত্যাচার করত। রাম এদের সকলকে বধ করেছে, কেবল শূর্পণখার নাক আর কান কেটে ছেড়ে দিয়েছে। সেই জন্য আমি রামের পত্নী সীতাকে বলপূর্বক লঙ্কায় নিয়ে আসব, তুমি আমার সহায় হও। তুমি রৌপ্য বিন্দু সমূহে চিত্রিত স্বর্ণমৃগের রূপে ধারণ করে রামের আশ্রমে সীতার সামনে গিয়ে বিচরণ করো। মায়া মৃগরূপে তোমাকে দেখে সীতা নিশ্চয়ই রাম ও লক্ষণকে হরিণ ধরে আনতে বলবে। তারা তোমাকে ধরবার জন্য দূরে গেলে আমি আশ্রমে গিয়ে সীতাকে হরণ করব। সীতার বিরহে রাম কাতর হলে আমি তাকে অনায়াসে বধ করব। মারীচ তাকে অনেক বোঝালেন যে, প্রভু, আপনাকে আমি আবার অনুরোধ করছি, আপনি এই পাপ কাজটা করবেন না। যদিও রাম আমার মাতা তারকা রাক্ষসীকে বধ করেছে, রামের প্রতি আমার হিংসা কিন্তু প্রচুর আছে, কিন্তু আমি জানি তিনি পুরুষোত্তম, স্বয়ং নারায়ণ ছাড়া আর কেউ না। আমি প্রভু চতুর্দিকে খালি রামকেই দর্শন করি। এই কথা শুনে রাবণ আরো ক্রুদ্ধ হয়ে গেলেন, বলে, মারীচ, আমি তোমাকে আদেশ করছি, তুমি এক্ষুনি মায়া মৃগরূপী ধারণ করে তুমি সেখানে যাও। এদিকে রাম সীতা লক্ষণ তারা যখন কুটিরে বসে আছেন এবং পূর্বদিনের শূর্পণখার এবং
অন্যান্য রাক্ষসদের সম্বন্ধে তারা আলোচনা করছেন। সেই সময় সীতা দূরে দেখতে পেলেন একটি স্বর্ণমৃগ ঘোরাঘুরি করছে। তিনি রামকে বললেন, প্রভু, ওই স্বর্ণমৃগটি আপনি আমাকে ধরে এনে দিন। রাম সীতার কথায় সেই স্বর্ণমৃগ ধরতে গেলেন। এদিকে সেই স্বর্ণমৃগরূপী মারীচ এগিয়ে যেতে লাগলেন এবং গভীর অরণ্যে ঢুকে গেলেন। রাম দিকবিদিক শূন্য দেখতে পেলেন যে কোথায় স্বর্ণমৃগ গেছে। এদিকে সীতা বলেছেন স্বর্ণমৃগ ধরে দিতে হবে। বহুদূরে গিয়ে মারীচ রামের কণ্ঠস্বর নকল করে ডাকতে শুরু করলেন, হে লক্ষণ, তুমি আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। লক্ষণ তখন বিহ্বল হয়ে গেলেন। সীতা দেবী বললেন, তুমি এক্ষুনি যাও, নিশ্চয়ই তোমার দাদার কোনো বিপদ হয়েছে। লক্ষণ কিছুক্ষণ চিন্তা করলেন, বললেন, না, আমার মন বলছে এটা কোনো মায়াবীর খেলা, রামচন্দ্রকে কেউ কিছু করতে পারবে না, আপনি শঙ্কা করবেন না। কিন্তু সীতা দেবী মায়ার প্রভাবে লক্ষণকে কিন্তু একটি বিরূপ বাক্য বলে ফেললেন, যে আমি বুঝতে পেরেছি লক্ষণ, তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাকে আদেশ করছি তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও এবং তোমার দাদার প্রাণ রক্ষার ব্যবস্থা করো। লক্ষণ বুঝতে পারলেন সীতা দেবী চঞ্চলা হয়েছেন এবং তিনি মতিভ্রম বশত কুবাক্য ব্যবহার করে ফেলছেন। তাই তিনি সীতা দেবীর চারিদিকে একটি রেখা অঙ্কন করে দিলেন, বললেন, আপনি এই রেখাটার বাইরে কিন্তু যাবেন না, এই রেখার বাইরে গেলেই কিন্তু আপনার বিপদ। এদিকে মারীচ এগিয়ে যাচ্ছেন, রাম তার পিছনে পিছনে যাচ্ছে। কিছুদিন যাবার পরেই রাম তার বাণ দ্বারা সেই মৃগরূপী মারীচকে বধ করে ফেললেন। যখন তিনি লক্ষণকে তার কাছে আসতে দেখলেন, তখন তিনি বললেন, লক্ষণ, তুমি কুটির থেকে কেন এসছো? সীতা তো একা রয়েছেন, নিশ্চয়ই সীতার কোনো বিপদ হবে লক্ষণ, কারণ এই হরিণ কিন্তু হরিণ নয়, এ হচ্ছে সেই রাক্ষস মারীচ, যার মাকে আমরা বধ করেছিলাম, তারকা। সঙ্গে সঙ্গে রাম এবং লক্ষণ তারা সেই কুটিরের দিকে আসতে শুরু করলেন এবং সেই সময় রাবণ সীতাকে হরণ করবার জন্য ঋষির বেশ ধারণ করলেন এবং সেই সীতা দেবীর কুটিরের সামনে এসে হাজির হলেন এবং ভিক্ষাং দেহি বলে বারংবার সীতা দেবীর কাছে ভিক্ষা প্রার্থনা করলেন। হে পার্বতী, রাবণ আমার প্রিয় শিষ্য, আমার প্রিয় ভক্ত, তোমারও তাই, কিন্তু আজকে রাবণ এত পরাক্রমশালী হয়েও সীতাকে হরণ করবার জন্য ঋষির বেশ ধারণ করেছে, এর থেকে লজ্জার আর কিছু নেই। এবং তখন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম রাবণকে কিন্তু কোনোভাবেই কিন্তু আমি আশ্রয় দেব না। তুমিও তাই করেছিলে, তোমার তো সব ঘটনাই জানা এবং পরবর্তী অধ্যায়ে আমরা সীতাহরণ এবং জটায়ুবধ আলোচনা করব। আজ এই পর্যন্ত। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসি রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ।